৩রা মে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বব্যাপী প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের জন্য সুখবর হলো ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম। বিগত ১৫ বছরে শেখ হাসিনা ফ্যাসিবাদী আমলে ১২১ থেকে ৪৪ ধাপ পিছিয়ে ২০২৪ সালে হয় ১৬৫তম। সরকারের হস্তক্ষেপ না থাকায় এক বছরেই বাংলাদেশের অবস্থান ১৬ ধাপ উন্নতি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম পরিস্থিতি আমাদের করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদুল ইসলাম। এই যে গণমাধ্যম, এটা পুরো বছরের হয়ে থাকে, কাজে আমাদের স্মরণে রাখতে হবে যে গত বছরের ৫ই আগস্ট পর্যন্ত একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তার মানে বর্তমান যে সরকার ক্ষমতায়, তারা গত বছরের পুরো ৫ মাসও হয় নাই, তার থেকে কম সময় তারা ক্ষমতায় ছিল। তো কাজে আমি বিশ্বাস করি যে যদি এই সরকার পুরো ১ বছর সময় পেত, তাহলে হয়তো আমাদের উন্নতি ১৬ ধাপ না হয়ে আরো অনেক বেশি হতো। একটু আগে আমার সহকর্মী জনাব আব্দুল্লাহ বলেছেন যে বিগত সরকারের ১৬ বছরে আমাদের ৪৪ ধাপ অবনতি হয়েছে। আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব যে তার থেকেও ভালো করা, এটা সম্ভব। আমি সম্ভাবনার কথাটা আপনাদেরকে বললাম যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা, আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি মনে করি এই কাজ শুধুমাত্র আমার দেশের না, এই কাজ প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া এবং আমার মনে হয় প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া মিলে যদি আমরা আমাদের মতো করে কলমের লড়াই চালাতে পারি, তাহলে পরে নেগেটিভ ন্যারেটিভ যারা তৈরি করতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ পরাজিত হবে। মৃত্যু একবারই হয়। ৭১ সালে আমি আমার মৃত্যু হতে পারব, স্বাধীনতা সংগ্রামে যখন আমি যোগ দিই তখন মৃত্যু হতে পারব। কিংবা যদি আমি সেই পালিয়ে না যেতাম, তাহলে এই যে যারা শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও তরুণ শিক্ষক, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমারও মৃত্যু হতে পারে। আজকে আমি ফ্রেন্ড আমার চলে যেত। অতএব আমি মৃত্যুকে ভয় করি না। আপনি আপনাদের থেকে বলে দেন যে আমাকে গুলি করে দেন, কিন্তু আমি এই গণতন্ত্রের লড়াই, মানুষের অধিকার লড়াই আমি আছি। আমি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে আমি আমাদের কিছু বন্ধু আমরা সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হোক, বাইরে হোক, এই সংগ্রাম অব্যাহত থাকে। বিশেষ করে ১৬ বছরে যেটা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। যে দেশে গণতন্ত্র থাকবে না, সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা কি করে আপনি আশা করেন? তারপরে এই যে দেখেন, এই যে এর মধ্যেও এটা মার্ক্সের লেখার মধ্যে আছে যে এই অবস্থার মধ্যেও বেশিরভাগ থাকবে দালাল, প্রফেশনালদের মধ্যে, সাংবাদিক, শিক্ষক, এদের মধ্যে বেশিরভাগ থাকবে দালাল, পদালেহনকারী, চাটুকার। তবে তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ থাকবে যারা এই জনগণের পাশে থাকবে এবং লড়াই করে যাবে। বহুত আবার সেই অংশের সাংবাদিক, যে মার্ক্সের কথা যদি বলেছে, তত্ত্বের কথা যদি বলে, সেই অংশে জনগণের বন্ধু, সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যিনি লড়াই করেছে। তাই বাহাদুর আবার তার সংখ্যা অনেক কম, তাদের সংখ্যা অল্প। আপনাদের যে কথা আছে রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।